দেশের বাইরে থেকে হাজব্যান্ড আসবে আর সেই উপলক্ষে অনেকগুলো কেনাকাটা করে ফেলেছি। আসলে এই শীতে কিন্তু অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে, মানুষের পিকনিকের একটা ব্যাপার থাকে। আর যেহেতু আমার কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, তাই সবগুলোই আমি কিনেছি আর সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাদ থেকে আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আমি নিশাদ ফারজানা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে এবং দূরে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি। আর এই যে আমি কিছু শপিং করছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। আর প্রথমে যেটা আমি দেখাচ্ছি এটা একটা পানির পট, আর এই ওয়াটার পটটা কিন্তু কাচের। তো মূলত এটা কিনেছি আমার বড় মেয়ের জন্য। ও যেহেতু একটু বড় হয়েছে, এটা খুব একটা ভাঙবে না ওর কাছে, একটু যেহেতু বড় হয়েছে। আর একটা নিয়েছি ছোট মেয়ের জন্য, ও একটু ছোট, এই জন্য ওরটা কাচেরটা দিইনি। আর আমি দাম বলে দিচ্ছি, কাচের ওয়াটার পটটা নিয়েছে আপনার 450 টাকা। এই এখন যেটা আমি দেখাচ্ছি কালো ঢাকনাওয়ালা, তো এটা আমার কাছে একদম স্বাস্থ্যসম্মত মনে হয়েছে। আর পরেরটাও খুব ভালো, সেটা যেহেতু আমি বড়টার জন্য কাছের নিয়েছি, ছোটটার জন্য আর নিই নাই, ও একটু ছোট, ভেঙে যাওয়ার ভয় আছে। স্টিলের যে পট ওটা নিয়েছে সম্ভবত আপনার 280 টাকা। আর এই যে একটা বাটি প্রথমে দেখালাম সিরামিক্সের, বাটিটা বেশ ভালো লাগছে, একটু হ্যান্ডেলওয়ালা। তো ওটার দাম মনে হয় নিয়েছে 150 টাকা। আর আমার হাতে যে এখন যেটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের যে বাটিটা ছোট ছোট, ওটার দাম নিয়েছে আপনার 120 টাকা। আমার হাতে এখন যেটা দেখাচ্ছি এটার দামও নিয়েছে 120 টাকা। তো একটু ডিজাইন একটা দুটা দু রকম নিয়েছি। আর এই বাটিটা নিয়েছি মূলত আমি বিকালে যে নাস্তা করা হয় না, যে সমোসা পুরি, সেগুলোর পাশে আপনার একটু সস রাখা যাবে ছোট বাটিটায়। এক একজন এক একভাবে ব্যবহার করতে পারে, এটা কোনো ব্যাপার না, আসলে যার যার রুচি সে সেভাবেই ব্যবহার করবে। আর এখন দেখাচ্ছি আমি কয়েকটা কাপ, আসলে চায়ের কাপ কিনেছি আমি অনেকগুলো, এর আগেও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এগুলো কোনো নামি দামি অনেক কিছু না, আসলে আমার এগুলো প্রয়োজন, ভাঙে বাসায়, যেহেতু আমার বাচ্চারা আছে আমার হাত দিয়েও ভাঙে। আর আমি এখন কিনেছি এগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব সেই উপলক্ষেই। প্রথমে যে কাপটা দেখাইছি ওটার দাম ছিল 150 টাকা। আর এই যে ব্ল্যাক কালারের যে কাপটা আমি এখন দেখাচ্ছি এটার দাম নিয়েছিল সম্ভবত 130 টাকা করে। আমি এটা দুটা কিনেছি। আর মার্বেল পাথরের যে কাপটা আমি এখন দেখাচ্ছি এটার দাম নিয়েছে আপনার 120 টাকা করে। এটা আমি দুটা দুই কালার কিনছি। আমার মনে হয় কি জানেন, যে সংসার মানেই মনে হয় সাজানো গোছানো। সেই সংসার জীবনের শুরু থেকে কেনাকাটা করছি, এখনও কিন্তু এটা শেষ নাই। তো কবে শেষ হবে তাও জানি না। আর বিশেষ করে মেয়েরা কিন্তু একটু সাজানো গোছানোটাই পছন্দ করি, আমার মনে হয় এটাই। তো জানি না কার মনে এটা হয়। আর এই যে এইদিকে আমি কিন্তু একটা ফার্ম ফ্রেশ দুধের সাথে ওটা পেয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে যে আমি এখন একটা বাটি দেখাচ্ছি যে ঢাকনাওয়ালা, এগুলো আরএফএলের, এটার দাম নিয়েছে মূলত আপনার 120 টাকা করে। এটা কিনছে আমি ফ্রিজে কিছু জিনিস রাখবো, যে ফ্রোজিং করতে হয়। আর এই যে একটা জালি কিনছি, যে ঝুড়ি বলে অনেকে, এটা এটা সবজি টবজি কাটা কুটি করে ধোয়ার জন্য নিয়েছি। স্টিলের জালিটার দাম নিয়েছে 280 টাকা। এটা আমি আরেকটা কিনে নিয়ে এসেছিলাম, ওটা ব্যবহার করছি, খুব ভালো পড়ছে। আমি একটু চিকন জালিটা নিয়ে এসেছিলাম পোলাও চাল ধোয়ার জন্য। আর এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটা আমার পার্স ব্যাগ হিসাবে আমি কিনছি। আর এটা এত সফট ছিল চায়না এই ব্যাগটা, আমার দেখার সাথে সাথে ভালো লাগছে। দুটা কালার এসছে, একটা অফ হোয়াইট কালার আর এটা এই যে আপনার একটু পিঙ্কিশ টাইপের কালার। আমার কাছে মনে হয়েছে, আমি জানি না এটা কি কালার আসলে। আর এটা এই যে হ্যান্ডেলটা লাগাইলেও লাগানো যায়, আমি অবশ্য লাগাবো না, জাস্ট এই যে একটু বাইরে যাই, একটা ফোন, কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্যই আমি কিনেছি এটা। আর এই পার্স ব্যাগটার দামও আমি বলে দিই, এটার আমার কাছে দাম নিয়েছে 800 টাকা।
আর ওই যার কাছ থেকে আমি নিয়েছি ব্যাগটা আসলে একটু পরিচিত তো তাই। আর এদিকে মেয়ের জন্য একটা জুতা কিনছি। এই জুতাটা কিনে কি করছে জানেন? মেয়ে জুতাটা কিনে বাইরে একটু দৌড়াদৌড়ি করে নিয়েছে যে কেমন কমফোর্ট ফিল করি। আর দোকানের ওই ভাইয়াটা একটু পরিচিত, বলছে কোনো ব্যাপার না, যেহেতু কেনা হয়ে গেছে এখন তো আর কথাই নেই। তাই একটু হাঁটাহাঁটি করে একটু ময়লা মতো হয়েছে। আর এই যে জুতাটার দাম নিয়েছে ১৭০০ টাকা। আর এইদিকে আমি কয়েকটা ওভারকোট কিনেছি। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, তারপরও একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর এই কোটটা নিয়েছি আমি ১৪০০ টাকা দিয়ে। এটা স্টিচ আর মোটা কাপড়, জাস্ট আপনার শীতে কোনো রকম শীত ঢুকতে পারবে না সেই হিসাব করে আমি এটা কিনেছি। আমার কাছেও ভাল লাগছে, ব্ল্যাকের উপরে তো চেকটা খুব ভালো লাগছে। আর এইদিকে আমার ছোট মেয়ের জন্য একটা উলের সোয়েটার দেখাচ্ছি এখন। এই উলের সোয়েটারটা খুব মোটা না, হালকা পাতলা, যে রুমে গোসল করে পরতে পারবে, হালকা শীতে একটু বাইরে যেতে পারবে। আসলে আমাদের খুলনা বিভাগে কিন্তু সব সময় এরকম শীত পড়ে, এত ঠান্ডা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। যারা খুলনা বিভাগের মানুষ তারাই কিন্তু বুঝবে যে আমাদের এলাকাটায় কত শীত পড়ে। এদিকে এই যে মেয়ের জন্য একটা হুডি কিনছি, আমার বড় মেয়ে মাইশার জন্য। আসলে মাইশা মারিয়ামের জিনিসই বেশি কেনাকাটা হয়। তো এবার কি হয়েছে, আমারটাও কিন্তু ওদের সাথে সাথে হয়ে গেছে, অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে এবার। আর এইদিকে যে এই যে ট্রাউজারগুলো কিনছি, ট্রাউজারগুলো হেভি টাইপের, যেহেতু শীত ঠেকাবে। আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করেন আর ছোট্ট একটা লাইক দিন। আপনাদের ছোট্ট ছোট্ট লাইকই কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। আর আপনাদেরকে দেখাইতে পারলে কিন্তু আমার সত্যি বলছি ভালো লাগে, যেহেতু আপনারা আমার পরিবারের মতো, আমার পরিবারেরই একটা সদস্য বললেই চলে। যেহেতু আমি এই ইউটিউবে না আসলে বুঝতামই না যে কে আপন কে পর। আসলে এখন বুঝি যে আমি কিন্তু আমার পাশে আমার আপনজন বলে না, পরও কিন্তু অনেক সময় আপন হয়ে যায়। অল্প অল্প করে কিন্তু আমার পরিবারটি বেশ বড় হতে চলেছে, এটাই আমার ভালো লাগে যে আপনারা ভালো লাগার জায়গা থেকেই আমাকে কিন্তু মন থেকে একটা সাবস্ক্রাইব করেন। আর এদিকে এই যে মেয়ের জন্য কিন্তু ফোরাক কিনছি আর আমার জন্য কয়েকটা থ্রি পিস কিনছি। তো থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে বলবেন। যে আসলে এক একজনের চয়েস এক এক রকম, আমি জানি না যে আমার রুচির সাথে অনেকের রুচি মিলতেও পারে নাও পারে। এই যে আমি একটা থ্রি পিস কিনছি, এটা আপনার পাকিস্তানি একটা থ্রি পিস, এটা অসম্ভব সফট, গায়ে পরলে খুব ভালো লাগবে, গরম বলেন আর শীত বলেন। এটাই এই যে ব্যাক পার্টে কাজ করা আছে। আর আপনার এটার দামও আমি বলে দিচ্ছি, এটার দাম আমার কাছে ২৫০০ টাকা নিয়েছে। তো দাম তো ম্যাটার করে না, জাস্ট আপনার পছন্দ হইলেই কিন্তু ভালো লাগে। আপনার ভাইয়াও কিন্তু সবসময় এটা বলে যে দামটা ম্যাটার না, একটা ৫০০ টাকার জিনিসও তোমার কাছে অসম্ভব ভালো লাগতে পারে যদি সেটার একটা ক্লাসিক দিক থাকে কিংবা তোমার চোখে ভালো লেগে গেছে, সেই হিসাব করেই এটাও আমার কাছে ভালো লাগছে। আর এটার কিন্তু আমি পায়জামার জন্য একটু লেস কিনে নিয়ে এসেছি। আর লেসটা দিলেও ভালো লাগে, দেখবেন সবার জন্য, একটা বাচ্চা বলেন বড় বলেন, একটু লেসটা যদি একটু ম্যাচিং করে দেওয়া যায় না, খুব ভালো লাগবে। যেহেতু আমি একটু কিন্তু সেলাইয়ের কাজ করি এবং সেইভাবেই আমি ওদের কাছে বুঝিয়ে দিয়ে আসি টেলারদের যে এভাবে এভাবে কাজগুলো করবেন। আর এই যে একটা থ্রি পিস কিনছি আমি হোয়াইট কালারের মধ্যে, আসলে সাদা তো শুভ্রতার ছোঁয়া, আমি সবসময় বলি সাদা জিনিসটা কেন জানি আমার কাছে খুব ভালো লাগে। আর এটাও আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু একদম সম্পূর্ণ একটা পাথরের কাজ করার মতো, যে স্টোনগুলো কিন্তু একদম হেভি টাইপের, কোনো রকম উঠবে না। আর নিচে যে একটু কাজ করা আছে, এটার জন্য একদম বাহিরে যাওয়া থেকে শুরু করে সব ধরনের পার্টি ড্রেস মতো করে পরা যাবে, বাহিরে যাওয়া যাবে আপনার যে কোনো অনুষ্ঠানেই। আর এটার দাম নিয়েছে আমার কাছে ৩০০০ টাকা, যেহেতু ওড়নাটাই সম্পূর্ণ কাজ করা আছে। অনেকগুলো কাপড় কিনে ফেলেছি, আসলে আমাদের প্ল্যান প্রোগ্রাম এরকমটাই আছে যে একটু আপনার ভাইয়াকে যখন রিসিভ করতে যাব তখন একটা, তারপরে যখন বেড়াইতে যাব তখন একটা, এরকম করে কয়েকটা থ্রি পিস কিনে ফেলেছি। ঈদ ছাড়া কিন্তু এরকম গর্জিয়াস কাপড় আমি সবসময় কিনিও না, এই মনে হয় প্রথম ঈদের বাহিরেও এরকম গর্জিয়াস কাপড় কিনেছি। এটা খুব উঠেছে, আমি দেখেছি আপনার অনলাইনে খুব বিক্রি হচ্ছে এবং মার্কেটেও দেখলাম, আমাদের এখানে অ্যাভেলেবেল না, তো দেখলাম কয়েকটা দোকানে আছে, তার মধ্যে এই যে বেবি পিঙ্ক কালারটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর এটার দামও নিয়েছে আপনার ৩০০০ টাকা।
তো সব কাপড়গুলোই আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে শপিংগুলো করছি না, সত্যি মন থেকে না। আর কিনতে হয় প্রয়োজন তাই কিনছি। আর এখন তো মনে হয় যেন নিজের কাছে আমি বুড়ি হয়ে যাচ্ছি। এগুলো আমার দিয়ে সম্ভব না, আমার দিয়ে আর হবে না। মার্কেটে গিয়ে কেমন জানি বোরিং লাগে, আর ঘুরতে পারছি না, এই দোকান না ওই দোকান। এরকমটা আগে খুব ভালো লাগতো, এখন না ভালো লাগে না। নিজের কাছে ক্লান্তি লাগে, মার্কেটে ঘুরে বাসায় এসে কাজকর্ম সেরে কেমন জানি নিজের কাছে যে লাগে, আমি যে কিভাবে আপনাদেরকে বোঝাবো। আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যে এখন আর এগুলো ভালো লাগে না। আমার মন চাই কি জানেন, আপনার ভাইয়া থাকতো, ওকে বলতাম এটা কিনে নিয়ে এসে দাও, ওটা কিনে নিয়ে এসে দাও, আমি সবসময় বাসার মধ্যে থাকবো, এরকমটাই ভালো লাগে। কিন্তু এটা তো আমার ভাগ্যে নাই, যেহেতু আপনাদের ভাইয়া থাকে না, আমাকেই সব করতে হয়। বিশেষ করে বাসা, বাচ্চা, বাহিরে সব কিছু নিজেকে করতে হয়, এই জন্য খুব খারাপ লাগে। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।